গুড মর্নিং। গুড মর্নিং। আন্দামান ভ্রমণের আজ ৮ম দিন। এতদিন আমরা ঘুরে দেখেছি সাউথ আন্দামানের কিছু অংশ, এবার আমরা ঘুরে দেখব মিডিল ও নর্থ আন্দামান। এখন ঘড়িতে বাজে ভোর ৩টে, আর আজকে আমাদের গন্তব্য বারাটাং। নর্থ আন্দামান ঘোরার জন্য আমরা 2 নাইট 3 ডেজের একটা প্যাকেজ বুক করেছি, যার সাথে আমাদের একটা প্রাইভেট গাড়ি থাকবে। কিন্তু তোমরা যদি প্যাকেজে না যেতে চাও, তোমরা সরকারি বাসও রয়েছে, আর তাতে করেও তোমরা নর্থ আন্দামান ঘুরে দেখতে পারবে। আজকে আমরা যাব বারাটাংয়ের লাইমস্টোন কেভ, তারপরে আরও কিছু স্পট দেখতে দেখতে আমরা পৌঁছবো রঙ্গত। সেখানে আজকে আমাদের রাত্রিরে থাকতে হবে। আগামীকাল আমরা যাব ডিগলিপুর এবং সেখানে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড ঘুরে দেখব, যেটা টুইন্স নামে পরিচিত। আর তারপর আমরা সেখান থেকে চলে যাব হচ্ছে মায়াবন্দর, এবং মায়াবন্দরে আমরা নাইট স্টে করে তারপর দিন ভোরবেলা আবার বেরিয়ে পড়বো এবং বারাটাং হয়ে আমরা চলে আসবো হচ্ছে পোর্ট ব্লেয়ার। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে। এখন অলরেডি বাজে হচ্ছে 3:05। তো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে রাস্তায়। আমাদের গাড়ি এসে গেছে এখন। চলো তাহলে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি জিরকাটাং চেক পয়েন্ট। আমাদের হোটেল থেকে এর দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার মতো। এই চেক পয়েন্টের যে গেট, তার পরেই পড়বে 50 কিলোমিটারের জারোয়া রিজার্ভ ফরেস্ট, যেখানে কোনো রকমভাবেই গাড়ি দাঁড়াবে না। আর ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই এই ফরেস্টে। শুধু আমাদের জঙ্গলটা উপভোগ করতে করতে যেতে হবে। এই পয়েন্টে সেই জন্য সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে, এবং ব্রেকফাস্ট করার জন্য অনেক দোকান রয়েছে, ওয়াশরুম রয়েছে। তো যার যা প্রয়োজন সেগুলো এখানেই মিটিয়ে নিতে হবে। মানে ওয়াশরুম যেতে হলে এখানেই যেতে হবে, এবং ব্রেকফাস্ট করতে হলে এখানেই করতে হবে। বিকজ এরপর যে 50 কিলোমিটার জঙ্গল, সেখানে কোনোভাবেই গাড়ি দাঁড়াবে না। ঠিক সকাল 6টার সময় জিরকাটাং আর মিডিল স্ট্রিটের গেট খুলবে, আর তখনই আপ অ্যান্ড ডাউন গাড়ি কনভয় হিসাবে পাস করবে। তারপর আবার গেট বন্ধ হয়ে যাবে। এখানে যে কোনো সময়তে গাড়ি চলাচল করা যায় না। নির্দিষ্ট সময়তে যখন কনভয় ছাড়া হবে তখনই একমাত্র গাড়ি চলাচল করতে পারবে। জিরকাটাং থেকে মিডিল স্ট্রিট এই 50 কিলোমিটার রাস্তাকে বলা হয় জারোয়া ফরেস্ট। আর এই জারোয়া ফরেস্টের মধ্যে দিয়ে যখন গাড়ি যাবে তখন গাড়ি কোথাও দাঁড়াবে না, ইভেন গাড়ির কাঁচও নামানো যাবে না। এই সফরে একটাই কাজ, এই রোমাঞ্চকর জার্নিকে উপভোগ করা। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে জারোয়ার দেখা পাওয়া গেলেও যেতে পারে। এখানে আসতেই ড্রাইভার দাদা আমাদের একটা ফর্ম দিল, তার মধ্যে লিখে দিতে হলো নাম, ঠিকানা, বাবার নাম এবং আধার কার্ড নাম্বার। আর অবশ্যই সঙ্গে রাখতে হবে হচ্ছে আইডেন্টিটি প্রুফ। তো এইগুলো ফিল আপ করে জমা দেওয়া হয়ে যাওয়ার পর তারপর গাড়ি ছাড়বে একটু বাদে। তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। আমাদের কনভয় এখন ছেড়ে দিয়েছে, সমস্ত গাড়ি পরপর এবার যেতে শুরু করেছে। এখন ঘড়িতে বাজে 6টা। আর এর পরের যে 50 কিলোমিটার জঙ্গল, মানে গেটের ওপারে আমরা কোনো রকম ভিডিও, ফটো কিচ্ছু শ্যুট করতে পারবো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বারাটাং জেটিতে। জঙ্গলের ভিতর দিয়ে একটা দারুণ জার্নি কমপ্লিট করে আমরা এখন চলে এলাম মিডিল স্ট্রিট। আর এখান থেকে আমাদের এবার বোট ধরতে হবে, তার টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। আমরা এখন ভেসেলে উঠছি, এখানে গাড়ি সমেত উঠে যাবে ওপার হওয়ার জন্য। এখানে একটা ব্রিজও তৈরি হচ্ছে, সমস্ত লোক ভেসেলে উঠছে। দূরে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিডিল স্ট্রিটের গেট। আমরা এখন ওই জঙ্গলের ভেতর দিয়েই চলে এলাম 50 কিলোমিটারের। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। আর এই এক্সপিরিয়েন্স আমরা তো ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু মনের ভেতর যে বন্দি করে রেখেছি সেটা সারা জীবন থাকবে। জার্নিটা যে কি অসাধারণ ছিল সেটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। তোমাদের দেখাতে পারছি না বলে মানে আফসোস হচ্ছে। আমরা দেখেছি অনেক কিছু, সেটা আমাদের মানে উপরি পাওনা বলতে পারো। আমরা দেখেছি হরিণ, যেটা মানে চিড়িয়াখানার মতো নয়, একদম সামনে থেকে গেল। সেই হরিণটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে এসে আমাদের একদম গাড়ির সামনে দিয়ে গেল। সেটা যে কি দারুণ এক্সপিরিয়েন্স, এটা দেখার মানে জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি। আর হ্যাঁ, আমরা জারোয়া দেখেছি, এবং একটা নয় অনেকগুলো দেখেছি, কিন্তু ছবি তুলিনি, কারণ সত্যি উচিত না ছবি তোলা, বিকজ বনেরা বনেই শুধু।
আমরা ভেসেলে করে ওপার থেকে এপারে চলে এলাম। এটা হচ্ছে বারাটাং আইল্যান্ড। এবার আমরা স্পিড বোটে করে যাব লাইমস্টোন কেভ দেখতে। তো বেশ কিছুটা রাস্তা আমরা স্পিড বোটে যাব, তারপর একটা খাড়ি পড়বে। সুন্দরবন যেরকম ম্যানগ্রোভ আসে, এখানেও তেমনি ম্যানগ্রোভ আসে। তো ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাবে বোটটা আমাদের। তারপর আমরা আবার ট্রেক করে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে, বেশ অনেকটা, সম্ভবত 1-1.5 কিলোমিটার মতো। তারপর পড়বে লাইমস্টোন কেভ। চলো তাহলে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে হচ্ছে জেটিটা, আর তার থেকে কিছুটা এগিয়ে এসেই এখান থেকে লাইমস্টোন কেভ যাওয়ার জন্য ছোট স্পিড বোট এখান থেকেই ছাড়বে। আমরা লাইমস্টোন কেভে যাওয়ার জন্য স্পিড বোটে উঠে পড়েছি। আমাদের বোটের নাম সেন্ট মেরি। চলো তাহলে শুরু হতে চলেছে আর এক অ্যাডভেঞ্চারাস জার্নি। আমাদের বোট এইখানে দাঁড়িয়ে রয়েছে, স্পিড বোট থেকে নেবে আমরা এবারে 1.5 কিলোমিটার আমাদের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে। একটা সুন্দর কাঠের ব্রিজ করা আছে এখানে, আর বেশ একটা অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছে। এবারে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আমাদের 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে লাইমস্টোন কেভ দেখতে। ভিতর দিয়ে প্রায় 1.2 কিলোমিটার পথ ট্রেক করে আমরা এখন চলে এসেছি বারাটাঙ্গের মেন অ্যাট্রাকশন লাইমস্টোন কেভ বা চুনাপাথর গুহার সামনে। চলো তোমাদের লাইমস্টোন কেভটা ঘুরে দেখাই। যদিও ওখানে প্রচন্ড ভিড় আর জায়গা ভীষণই সরু আর অন্ধকার, তো তার মধ্যেই যতটা পারছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। লাইমস্টোন কেভ দেখে আমরা এবারে লাঞ্চ করতে চলে এলাম। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি চিকেন থালি, আর একটু দেখিয়ে দিই তোমাদেরকে।
আমরা ঠিক বারটাং যেটির পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে এসেছি। দেখো আমাদের ভাত দিয়েছে, পাঁপড় ভাজা, পেঁয়াজ, চাটনি, আর এখানে দুটো তরকারি রয়েছে, আর চিকেন রয়েছে, এখানে ডাল রয়েছে, আর পাঁপড়। আর এখানে একটা স্পেশালিটি হচ্ছে সমস্ত তরকারিতেই চিকেন সমেত সমস্ত তরকারিতে এখানে কারি পাতা আছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা রওনা দিলাম ডিগলিপুরের উদ্দেশ্যে। আর মাঝখানে বেশ কিছু স্পট পড়বে, সেগুলো আমরা দেখতে দেখতেই যাব, আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। আর রাস্তার অবস্থা একদমই ভালো না, ভীষণ বাজে কন্ডিশন রাস্তার। তো এইরকমভাবেই আমাদের এগোতে হবে। চলো তাহলে দেখা হচ্ছে